হে বাংলার মাটি, হে বঙ্গভূমি, তোমাদের মধ্যে চৈতন্য তৈরি করো। চৈতন্যের অভাব এ বাংলার মাটিতে। তাই তো যে কথাটা প্রতিটা আসরে না বলে আমি থাকতে পারি না। প্রতি বছরে প্রতিটা স্থানে স্থানে, প্রতিটা গ্রামে গঞ্জে কত হরিবাসর হলো, কত কীর্তন গান হলো, কত ভগবত পাঠ হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে কত মন্দির হলো, কত মসজিদ হলো, কত গির্জা হলো। কিন্তু সবচেয়ে বড় দুঃখের গল্পটা, দুঃখের কথা হলো এটাই, যাদের জন্য তিল তিল থেকে তুমি বড় হয়েছো, তুমি কথা বলতে শিখেছো, যাদের চেতনায় তুমি চেতনা পেয়েছো, তাদেরকে তুমি ভুলে গিয়েছো। তুমি যেদিন তার গর্ভে এসেছিলে সেদিন থেকে তুমি কেড়ে নিয়েছিলে তার ঘুম, তার নিদ্রা, তার ক্ষুধা, তার জ্বালা, তার যন্ত্রণা। জগতের সমস্ত আনন্দকে সে উপেক্ষা করে তিল তিল করে তার গর্ভস্থ সন্তানকে সে বড় করে তোলে। তোমার মুখে একটু হাসি দেখবে বলে, একটু তোমাকে সুখী করবে বলে, ভালো রাখবে বলে, যে নিজের সুখে কোনোদিন বোঝেনি, যে অক্লান্ত পরিশ্রম করে তোমাকে যে বড় করে তুলেছে, যার চেতনায় তুমি চেতনা পেয়েছো, যার হাত ধরে তুমি হাঁটতে শিখেছো। প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে আমি লক্ষ্য করে দেখেছি, সেই দুটো মানুষ আজকের বৃদ্ধ বয়সে একটু অন্যের জন্য হা পিত্তেশের মতো বসে থাকে, একটু ঔষধের জন্য হা পিত্তেশের মতো বসে থাকে। তুমি হরি সেবা করছো, কৃষ্ণ সেবা করছো, গোবিন্দ সেবা করছো, তুমি শিখা রেখেছো, তুমি চৈতন্য রেখেছো, তুমি তিলক সেবা করেছো, তুমি জপের মালা নিয়েছো, কিন্তু আগে ওই দুটো মানুষের জন্য একটা ব্যবস্থা করো। যে চেতনা তোমার মধ্যে নেই বলে তুমি তাকে খুঁজে গিয়েছো, বৃন্দাবনে, কাশীতে গিয়েছো, উত্তরাখণ্ড গিয়েছো, কিন্তু তাকে কি খুঁজে পেয়েছো বাবা? একবার ভালো করে চিন্তা করবেন। এত ভগবত গীতা, এত কীর্তন, এত হরিবাসর, কত মৌলভী সাহেব কত শিক্ষা, কত পাণ্ডিত্য অধ্যয়ন করেছেন, গির্জায় বসে কত ফাদার মাদার সৎ উপদেশ দিয়েছে, কিন্তু সেই চেতনা কোথায়? সে চেতনায় তোমরা কি বলতে পারবেন কেউ বুকে হাত রেখে আমরা ভগবানকে পেয়েছি? কেউ বলতে পারবে ভগবানকে পেয়েছি? আসলে পাবে কি করে? এত অর্থ খরচ করে, এত হরিবাসর, এত সাউন্ড, এত মাইক, বিনিময়ে শুধু কমিটির মধ্যে দিয়ে শুধু সমস্যা, শুধু গল্প, শুধু ঝামেলা, এর যে কত জ্বালা, এর যে কত যন্ত্রণা। আসলে যার কৃপাতে তোমরা, যে করুণা করবে বলে, যে কৃপা করবে বলে তোমার দ্বারে বসে রয়েছে, তুমি সেই মানুষটাকে তুমি চিনতে পারোনি। একবার লক্ষ্য করে দেখেছেন কেন ত্রেতা যুগের ভগবানকে, শ্রী রামচন্দ্রকে সবাই বলছেন পুরুষোত্তম ভগবান? কেন বলছেন সনাতন ধর্মের প্রবক্তা, সনাতন ধর্মের উৎস শ্রী শ্রী রামচন্দ্র? কেন দাপরের কৃষ্ণকে বলতে পারলো না? একমাত্র ত্রেতা যুগের মাটিতে বলছেন পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র। দেখেছেন কত ভক্তি, মাতৃ পিতার প্রতি তার কত ভক্তি, তারই জন্য তো তিনি ভগবান। মনে পড়ে আপনাদের যেদিন তার 14 বছর যে বনে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত এসেছিল, মহারাজ দশরথ তিনি বলতে পারছেন না আমার প্রেমের রামকে, আমার অনুরাগের রামকে কিভাবে আমি পাঠাবো বলে।
কেমন করে তাকে পাঠানো যায় এ বলবো কেমন। ধীরে ধীরে ভগবান শ্রীরামচন্দ্র পিতার চরণ দুখানি ধরে ধরে সেদিন বলেছিল, পিতা আমি তোমারই সন্তান, আমি তোমার কথা রাখার জন্য আমি কথা দিলাম, 14টা বছরের জন্য আমি বনে যাব, তোমার কোনো চিন্তা নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই, তোমার জন্য এটুকু আমি করে দিতে পারবো পিতা। কি হলো অবশেষে, কি হলো বাবা? অবশেষে পৃথ্বী সত্য পালনের উদ্দেশ্যে অনুজ লক্ষ্মণ আর সীতা দেবীকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী রামচন্দ্র চলেছেন 14 বছরের জন্য বনবাস। 1 সপ্তাহ গিয়ে অপেক্ষা করেছিল চিত্রকূট পর্বতে, 1 সপ্তাহ। কিন্তু এমন সময় কে যেন সংবাদটা পৌঁছে দিল, আপনি তো প্রভু শ্রী রাম, আপনি তো ভগবান রাম। আপনি জানেন কি আপনার বিরহের আপনার পিতা দশরথ তিনি মারা গিয়েছেন? চিৎকার করে উঠেছিল সেদিন শ্রী রামচন্দ্র, বাবা এ তুমি কি করলে বাবা, এ তুমি কি করলে বাবা? তোমাকে সুখী করার জন্য, তোমাকে শান্তি দেওয়ার জন্য সব কিছু ছেড়ে আমি চলে এসেছি এই চিত্রকূট পর্বতে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা। হাও হাও করে কাঁদছেন ভগবান শ্রী রামচন্দ্র। চিত্রকূট পর্বতে বাবা সব মুনিদের বাস, সব মুনিরা বাস করে চিত্রকূট পর্বতে। একজন মুনিবর তাড়াতাড়ি করে গলদেশে গীতাঞ্জলি ফুটে এসে ভগবান শ্রী রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদছেন পিতৃবিয়োগের জন্য, তার সম্মুখে এসে প্রণাম করে বলে উঠলেন, হে শ্রী রাম, আপনি কি জানেন অযোধ্যা থেকে চিরতরের মতো বিদায় নেওয়ার জন্য অযোধ্যার কি অবস্থা? রাম স্বরূপ তাদের জীবনকে তারা হারিয়ে ফেলেছে। অযোধ্যার মাটিতে আর কোনো সুখ নেই, শুধু দুঃখে দুঃখে ভরে গেছে সমস্ত কিছু। তাদের আনন্দকে চিরতরের মতো তারা বিদায় দিয়েছে। তারা রাম 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 বলে কাঁদতে কাঁদতে মৃন্ময় পাথরের রূপ ধারণ করেছে, হে শ্রীরাম। তাই বলছিলাম, হে রাম, আপনি বরং এক কাজ করবেন, আপনার পিতা তো মারা গিয়েছে, যার চরণ তলে স্পর্শ করে তুমি প্রতিজ্ঞা করে এসেছিলে এই পঞ্চবটির বনে যাবে, 14টা বছর তুমি বনে থাকবে বলে, হে শ্রীরাম। তাই অযোধ্যার ভালোর জন্য আবার আপনি অযোধ্যাতে ফিরে চলে যান। আপনি গেলে কি হবে জানেন? আপনি গেলে অযোধ্যার মাটিতে আবার আনন্দ ফিরে আসবে, মহাপ্রেমে মহা আনন্দে জোয়ারে সমস্ত অযোধ্যাবাসী আর আনন্দে মুখরিত হয়ে যাবে। আপনি ফিরে যান। ভগবান শ্রী রামচন্দ্র হাও হাও করে কাঁদছে। ধীরে ধীরে মুনিবরের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন শ্রী রামচন্দ্র। মুনিবর, আপনি যেটা বলছেন আপনি ঠিকই বলছেন মুনিবর, আমি জানি আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনার কথা মতো আমি যদি অযোধ্যার মাটিতে আবার ফিরে যাই, অযোধ্যায় যে সমস্ত পণ্ডিত মানুষ বসবাস করে, জ্ঞানী গুণী মানুষ বসবাস করে, তারা বাদে সবাই আনন্দ পাবে, কিন্তু তারা আনন্দ পাবে না। কেন? হ্যাঁ মুনিবর,
কারণ তারা আমার দিকে অঙ্গুলি নির্দিষ্ট করে বলবে ওই রাম হলো লোভী, ওই রাম হলো মিথ্যু, ঐশ্বর্যের জন্য সোনা দানা মণিকের মায়া ত্যাগ করতে পারে, রাজ সিংহাসনের লোভে পৃথ্বী সত্যকে অপমানিত করে তিনি সিংহাসনে ফিরে এসেছে। একটা কথা মনে রাখবেন হে মুনিবর, যেদিন বাবার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর ফিরে যাব না, আমি জানি বাবা চলে গেছে, বাবা আর ফিরে আসবে না, কিন্তু তার কথাটা আমার কাছে রয়ে গেছে। যত জ্বালা যত যন্ত্রণা হোক, 14 বছর না পূর্ণ হয়, 14 বছর না শেষ হলে আমি যেতে পারি না, তা সম্ভব নয়। দেখেছেন পিতার প্রতি কত ভালোবাসা, কত শ্রদ্ধা। এমনি কি আর বলছেন পুরুষোত্তম শ্রীরাম, যে করুণার ভগবান, কাঙালের ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরা নাম, ঈশ্বর আল্লাহ তেরা নাম, ঈশ্বর আল্লাহ তেরা নাম, সবকো সুমতি দো ভগবান। ঈশ্বর আল্লাহ তো ভগবান, সবকো সুমতি দো ভগবান। ঈশ্বর আল্লাহ তেরা নাম, সবকো সুমতি দো ভগবান। ঈশ্বর আল্লাহ सबको भगवान, तुमको सुमति दे ভগবান। বাবা চলে গেছে, চিরতরের মতো সংসারের মায়াকে পরিত্যাগ করে তিনি তো চলে গেছে মুনিবর, কিন্তু তার কথাটা আমার কাছে অমৃতের মতো রয়ে গেছে। তা হয় না, তা সম্ভব নয়। গভীর রাত্রিতে সংবাদ এলো ছেলেটার কানে, তুমি কি জানো তোমার মায়ের বড় শরীর খারাপ। ঝড় বৃষ্টির দিনে গভীর রাত্রে সংবাদটা চলে এলো তোমার মায়ের শরীর খারাপ। ছেলেটি চমকে গেল, এই রাতে, গভীর রাতে, ঝড় বৃষ্টির দিনে আমি এখন কি করি। তখনকার সময় ব্যারিস্টারের সেরেস্তাতে তিনি কাজ করেন। ছেলেটি তাড়াতাড়ি করে খাতা কলম দেখিয়ে দিয়ে সাহেবের কাছে গেল, সাহেব আমাকে একদিনের জন্য, এই ক্ষণের জন্য একটু ছুটির প্রয়োজন আছে সাহেব। সাহেব বলে উঠলো, এই গভীর রাতে, এই ঝড় বৃষ্টির দিনে আমি তোমাকে ছুটি দিতে পারি না, তা অসম্ভব, এখন অনেক কাজ পড়ে আছে। কিন্তু সাহেব আমার মায়ের যে বড় শরীর খারাপ সাহেব, আমাকে একটু ছুটি দিন না সাহেব। সেদিন সাহেব ছুটি দেয়নি বাবা। কিছুক্ষণ পর ছেলেটি তাড়াতাড়ি করে সাহেবকে বলে উঠল, সাহেব আমার কর্ম বড় না আমার মা বড়? বলো না সাহেব, আমার কর্ম বড় না আমার মা বড়?
তাড়াতাড়ি করে খাতা কলমটা সাহেবের কাছে জমা দিয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে গোদাবরী নদীর তীরে এসে দাঁড়িয়েছে। গভীর রাত, প্রচন্ড ঝড়, স্রোতস্বিনী গোদাবরীর জল উত্তপ্ত, তাকে পার করাবে কে? কিন্তু মায়ের যে বড় শরীর খারাপ, আমার যে যেতে হবে। তাড়াতাড়ি করে ওই গোদাবরী নদীর তীরে এসে দাঁড়িয়েছে ছেলেটি, চিৎকার করে উঠে বলে উঠল, মাঝি ভাই একটু পার করিয়ে দাও না মাঝি ভাই, আমার মায়ের যে বড় শরীর খারাপ, আমার যেতে হবে। মাঝি ভাই ও মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই একটু পার করে দাও না মাঝি ভাই, আমার যে বড় বিপদ। সেদিন ওই গভীর রাত্রিতে ছেলেটি ডাকে কেউ সাড়া দিল না বাবা, কেউ সাড়া দিল না। গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে ছেলেটি, দামোদরের তীরে ছেলেটি যখন দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে মায়ের যে বড় বিপদ, কিন্তু যেতে তো আমার হবে, কি করা যায়। তাড়াতাড়ি করে উত্তাল তরঙ্গ দামোদর নদীকে অপেক্ষা করে ঝাঁপ দিয়ে দিয়েছে বাবা, কারণ যেতে আমাকে হবে, আমার মায়ের শরীর খারাপ। গভীর রাত্রিতে যখন এসে দাঁড়িয়েছে মায়ের সম্মুখে, মা তো চমকে গেল, এ কি খোকা, খোকা, খোকা তুই এলি কেমন করে? সারা অঙ্গটা ভিজে গেছে ছেলেটির বাবা, সারা অঙ্গটা ভিজে গেছে ছেলেটি। খোকা তুই ঝড় বৃষ্টির দিনে তুই এলি কেমন করে রে খোকা? সেদিন মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে ছোট্ট খোকা বলেছিল, মা আমি উপরে ভগবান আছে কিনা আমি জানি না মা, ভগবানকে অনেক খুঁজেছি, ভগবানকে আমি দেখতে পাইনি মা, কিন্তু আমার কাছে ভগবান হলে তুমি। তুমি যদি না কৃপা করে করুণা করে ওই দামোদর নদীতে আমার জন্য আশীর্বাদের সেতুটি নির্মাণ করে দিতে মা, আমি কি আসতে পারতাম? আমি কি পেরিয়ে আসতে পারতাম? আমি পেরিয়ে আসতে পারতাম না, কোনো মতে সেটা সম্ভব হতো না। আমি পেরিয়ে আসতে পারতাম না মা, কারণ তুমি কৃপা করেছো, তুমি করুণা করেছো। তোমার আশীর্বাদের সেতু যদি তুমি না নির্মাণ করে দিতে পারতে, কোনো দিন আসা আমার সম্ভব হতো না। মায়ের চরণ দুখানে জড়িয়ে ধরেছে, তোমার রক্ত কোনায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি।
ধন্য হলাম আমি তোমার রক্ত কোনায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র ফলে, মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে। তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে, মানুষ হব বলে, মানুষ হব বলে। মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে কৃপা করুণা, মায়ের জন্য দামোদর নদীকে অপেক্ষা করে যে ছেলে চলে আসতে পারে সে সাধারণ ছেলে নয় বাবা। সে জাতা ছেলে হতে পারে না, সে ছেলে জাতা ছেলে নয়। সেদিন মা গভীর হাতে সন্তানটির মাথায় হাত দিয়ে বলেছিল, খোকারে, বলতে পারবেন মা খোকাটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথাটি বাবা, খোকাটি কোন যুগের ছেলে বাবা? এখনকার তথাকথিত কোন নিরামিষ সে কি আস্বাদন করত? সে কি তিলক সেবা করত? সে কি বড় বড় মোটা মোটা মালা রেখেছিল বাবা? আমাদের মতো এই বেশভূষা ধারণ করেছিল? তিনি এত কিছু করেনি, কিন্তু একটা কাজ তিনি ভালো জানতো, কি সেটা? মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা। সেদিন মা মাথায় হাত দিয়ে বলেছিল, খোকারে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি খোকা, একদিন এই বাংলার মাটিতে তোকে সবাই, তোকে বাংলার মাস্টার হিসাবে তোকে সবাই প্রণাম করবে। তাই আপনারা বলুন না, দ্য ফাদার অফ বেঙ্গল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলা হচ্ছে বাংলার জনক। কি মা? যেমন ইংরেজির জনক কে আছেন? দ্য ফাদার অফ ইংলিশ শেক্সপিয়ার, দ্য হিস্ট্রি অফ ফাদার হেরোডোটাস, নাকি বাবা? তাহলে ঠিক বাংলার জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার অক্লান্ত করুণা কৃপাতে সেদিন মায়ের আশীর্বাদে বানিয়ে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এটি, আমরা সেই দুটো মানুষকে এখন আর ভালোবাসি না। গ্রামের দিকে লক্ষ্য করে দেখেছি বাবা, তবু একটু ভালোবাসে, কিন্তু একটু শহরের দিকে আর সেই ভালোবাসা নেই। অক্লান্ত পরিশ্রম করে বাবা মাকে বড় করে তুললো, ছেলেকে বড় করে তুললো, ছেলে লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, কিন্তু জানি না কোন শিক্ষায় শিক্ষা লাভ তারা করেছে, জানি না কোন চেতনা তারা পেয়েছে, জানি না কোন অর্থের পিপাসায় তারা কোন সংসারের মায়া জালে পড়েছে। যার জন্য যার জন্ম দিয়েছেন, যিনি পিতা, যিনি মা, এই পৃথিবীর মাটিতে মায়ের মতো আপন আর কেউ কোনোদিন হয় না। মায়ের মতো আর আপন হয় না। সেই মাকে তাড়িয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, সেই বাবাকে তাড়িয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। এই শিক্ষা আমার চৈতন্য মহাপ্রভু দেয়নি বাবা। তিনি বাংলার দরবারে বলে গেছেন, তোমরা যেতে হবে না মঠ মন্দিরে, গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে তুমি ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হন না আমার ভগবান। ঘরে তোমার পিতা মাতা,
তাদের সেবা করো, দেব দেবতা পিতা মাতার চেয়ে নয় তো বড়। দেব দেবতা পিতা মাতার চেয়ে বড় হতে পারে না। একবার যদি তুমি ঘরে বসে তোমার দেহরূপী এই মন্দির, এই মসজিদ, এই গির্জাটিকে যদি একবার সুন্দরভাবে সাজাতে পারো, তোমার মধ্যে চেতনার অনুরাগের বাগানটি যখন ফুলে পরিপূর্ণতা লাভ করবে, তুমি দেখবে তোমাকে বাইরে যেতে হচ্ছে না। নয়নটা বন্ধ করলে দেখবে তোমার দরজার সম্মুখে ভগবান এসে কড়া নাচছে। যাদের কৃপাতে, যাদের করুণাতে তুমি সেই রাস্তায় যাবে, সেই দুটো মানুষকে তুমি চিনতে পারলে না, সেই দুটো মানুষকে তুমি ভালোবাসলে না, সেই দুটো মানুষকে তুমি ভালোবাসলে না। তারই জন্য তো পুরী গাম্ভীরাতে মহাপ্রভু একদিন ক্রন্দন করতে করতে বলেছিল, রায় রামানন্দ স্বরূপ দামোদরকে, আমার জীবনে এ জন্মে একটা ব্যথা থেকে গেল। সেটা কি জানিস? একটাই ব্যথা, একটা যন্ত্রণা, একটা জ্বালা কুড়িয়ে কুড়িয়ে আমার সারা জীবনটা শেষ করে দেয় রে। 9খানা সন্তান মাকে চিরতরের মতো বিদায় দিয়ে ফাঁকি দিয়ে তারা চলে গেছে। অনেক আশায়, অনেক ভালোবাসায় আমাকে যে বুকের মাঝে নিয়েছিল, আমাকে যে ভালোবেসেছিল, শেষের দিনে আমি তার সুখে তার দুঃখে আমি থাকবো। সে কি কোনোদিন ভেবেছিল তার স্নেহের দুলাল, তার নিমাই, তার গৌর সুন্দর, তার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চিরতরের মতো ফাঁকি দিয়ে মাকে বিদায় দিয়ে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে? দামোদর, এই কলিহত জীব আমাকে ভগবান বানিয়ে দিয়েছে, কিন্তু এ জন্মে ভগবান সেজে আমার একটাই কষ্ট, একটাই দুঃখ থাকলো, আমার মায়ের প্রতি ভালোবাসাতে একটু ক্ষুব্ধ থেকে গেল, একটু বাকি থেকে গেল। তাই পরবর্তী জন্ম যদি পাই মা, আমি তোমার চরণ ছাড়া আর হব না। বেদ বিদ্যাদু বেদ বিদ্যা কিছুই নাই জানো তো, বেদ বিদ্যা সকলি জানে, নয়ন নন্দেতে বনে সেই তো সকলি জানে, নয়ন আনন্দেতে বনে সেই তো সকলি জানে, নয়ন নন্দেতে বনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করো তালে তার, সর্বসিদ্ধি করো তালে তার, সর্বসিদ্ধি করো তলে তাল, সর্বসিদ্ধি করো তলে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল। কোন প্রয়োজন, কোন প্রয়োজন, যদি নাখে জ্ঞানে নয়ন, কোন প্রয়োজন, যদি নাই জ্ঞানে প্রয়োজন, কোন প্রয়োজন, যদি নাই জ্ঞানে নয়ন, কোন প্রয়োজন, গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, প্রয়োজন, আর জানার নাই প্রয়োজন, কোন প্রয়োজন, আর জানার নাই প্রয়োজন, কোন প্রয়োজন। সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সর্বসিদ্ধি করো তালে তাল।
ওরে সর্বসিদ্ধি করো তালে তালরে এ এতক্ষণ ধরে আমরা ছোট্ট কিঞ্চিতের মধ্য দিয়ে আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা শুনবো আজকের এমন একটা লীলা আমরা শুনবো যার মধ্যে তথ্য জীব শিক্ষা, ভারতের সংস্কৃতি, রীতিনীতি এবং সাধন ভজন, অনুরাগ, প্রেম প্রীতি দিয়ে পরিপূর্ণতা লাভ করেছেন। মহাভারতের এমন একটা কাহিনী আমরা শুনবো যিনি হচ্ছেন 14 জন মহামানবের মধ্যে, মহাভারতের 14 জন যে মহামানব রয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ চরিত্রে যিনি আছেন তিনি হলেন পিতামহ ভীষ্মদেব। পিতামহ ভীষ্মদেবের জীবনী আজকের আমরা আস্বাদন করব। আমি জানি সারা বছর ধরে, সারা মাস ধরে, সারা সপ্তাহ ধরে আপনারা গ্রামের ভিন্ন ভিন্ন স্থানেতে আস্বাদন করছেন ভগবানের কীর্তন, তার উপকীর্তন, গুণকীর্তন, লীলা কীর্তন, মাধুর্য কীর্তন। কিন্তু আজও পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারবে না আমার ভালো লাগে না। কারণ হলো একটাই, আজকে রবিবার, যদি শুক্রবারের পেপারটি আজকে যদি আপনার হাতে দেওয়া হয় আপনি কি পড়বেন? শুক্রবারের পেপারটি আজকে যদি আপনার হাতে দেন আপনি তাড়াতাড়ি করে ফেলে দেবেন, না না এ তো শুক্রবারের পেপার। একটা পেপার যদি আপনার হাতে দেওয়া হয় আপনি সেটা পড়বেন না, কারণ সেটি পুরনো হয়ে গেছে। শুধু কি তাই যে সবচেয়ে ভালো মিষ্টি খেতে ভালোবাসে, সবচেয়ে বেশি মিষ্টি খেতে ভালোবাসে, একদিন যাকে যদি পেট পরিপূর্ণতা করে রসগোল্লা খাওয়ানো হয় সে আর 1 মাস ধরে মিষ্টির কথা মুখে আনবে না। কিন্তু ভগবানের কথা যতদিন যাবে, যতবার শুনবে, এ কোনো দিন পুরনো হয় না। কেন না? এটা হচ্ছে ভগবানের প্রেম মাধুর্য। এই জগতে আর সব যা কিছু আছে দীর্ঘদিন ধরে আপনাদের আনন্দ দিতে পারে না, সুখ দিতে পারে না, কিন্তু ভগবানের কথা আপনাদের আনন্দ দিতে পারে, সুখ দিতে পারে। এ যতবার শুনবেন, বিশেষ করে আমার মায়েরা, বাবারা যারা বসে রয়েছেন আপনারা এইসব গল্প জানেন, আগে থেকে শুনে এসেছেন। শুধু মায়ের কাছে মাসির গল্পটা করে যেতে হয় আমাদের, আমরা করছি। কিন্তু তবু বলুন, তবু ভালো লাগে, যতবার শুনছেন ততবার আনন্দ লাগে, ততবার প্রেম হয়, সুখ হয়। এটা হলো ভগবানের প্রেম মাধুর্য। কারণ ভগবান হলেও চির নবী। আবার ভারতীয় সংস্কৃত ধারাতে বলছেন, বেদ থেকে বলছেন তার মতো পুরনো আর এ যুগে নেই। তাহলে তিনি আদি প্রাচীন, আদি নবীন, আবার আদি প্রাচীন, মধ্যস্থলে রয়ে গেল শাশ্বত সনাতন শ্রীকৃষ্ণ। তাহলে আজকের ব্রহ্মালোকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বসে রয়েছেন, আর সমস্ত দেবতারা আলোচনা করছেন। তার পাশের চেয়ারে একজন মানব এসে সিংহাসন আলোকিত করে বসে আছে। একটা সিংহাসন আলোকিত করে বসে আছে একজন মানুষ। সমস্ত দেবতারা মনে মনে ভাবছেন, কে রে বাবা? যে ব্রহ্মলোকে সাধকগণ, যোগীগণ আসতে পারে না, অমলাত্মা, বিমলাত্মা আসতে পারে না, একজন মানব এলো কি করে? আসলে এটি অন্য কেউ আর নয় বাবা, ইনি হচ্ছেন অযোধ্যাধীরাজ। অযোধ্যাধীরাজ রাজা, মহাধীশ রাজা, আপন সাধনার গুণে, আপন তপস্যার জোরে তিনি সশরীরে এই মত্তধাম থেকে যিনি প্রথম গিয়েছিল ব্রহ্মলোকে, তিনি হলেন রাজা মহাভীষ। ওগো মহাভীষ নামে রাজা, অক্রূর
নন্দ মহাভীষ নামে রাজা অক্রূর রন্দ ওগো মহাভীষ নামে রাজা ও কীটি নন্দন মন দিয়া শোনো সবে শোন দেয়া মন দিয়া শোনে সবে শোনে দিয়া ওগো আপন দোনার গুণে ব্রহ্মলোকে নিজ কীর্তি বলে আবার মর্তেতে পাত আপন ধনার গুণে ব্রহ্মলোকে নিজ কীর্তি বলে গুণে হইল যে পাত বলে হায় হায় রাজা কি করিলে হায় রাজা কি করিলে ভাগ্যের দোষে সবে হারাইলে হায় রাজা কি করিলে ভাগ্যের দোষে সবে হারাইলে হায় রাজা কি করিলে আরে ধরায় আসি জন্ম নিল হায় রাজা কি করিলে ধরায় আসি জন্ম নিল হায় রাজা কি করিলে ওরে ধরায় আসি জন্ম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল ধরায় আসি জন্ম নিলে হায় হায় রাজা কি করি ধরায় আসি জন্ম নিলে ধরায় কি করিলে হায় হায় রাজা কি করিলে ব্রহ্মার পাশের চেয়ারে বসে রয়েছেন অযোধ্যা থেকে আগত মহারাজ মহাধীশ রাজা সমস্ত দেবতারা তারা আলোচনা করছেন এ জগৎ সংসারে যখন বা কোনো মোড়ে মাথায় হোক কোনো বাজার হোক আপনারা কোনো মহামান্য ব্যক্তিদ্বয়কে দর্শন করলে যেমন সেলফি নিতে ইচ্ছা করে মোবাইলে যেমন সেলফি নিতে ইচ্ছা করে ঠিক তাই আজকে মহাভীষকে দর্শন করে সমস্ত দেবতারা আলোচনা করছেন আর এমন সময় নপুরের একটা শব্দ শুনতে পাওয়া গেল নপুরের শব্দ আর এই নপুরের শব্দটা শ্রবণ করা মাত্র সমস্ত দেবতারা তারা মাথাটা নিচু করে নিয়েছে কারণ দেবতাদের মধ্যে সেই আত্মজ্ঞানটা রয়েছে তারা জেনে ফেলেছে তারা বুঝতে পেরেছে যে নপুরের ধ্বনিটা নিশ্চয়ই কোনো পুরুষের পায়ে হচ্ছে না কোনো পুরুষের পায়ে হচ্ছে না নিশ্চয়ই কোনো রমণীর পায়ে এই নপুরের ধ্বনিটা শোনা যাচ্ছে
তাই তারা মাথাটা নিচু করে নিয়েছে। আর এদিকে ব্রহ্মার পাশের সিংহাসনে বসে থাকা অযোধ্যা থেকে আগত ওই মহাবীর রাজা, তিনি দর্শন করছে এত সুন্দর এত সুমধুর নূপুরের ধ্বনি। কে কে এই অপূর্বা রমণী? কে যার রূপনের ধ্বনি এত সুন্দর এত সুমধুর? তিনি দূর থেকে বুঝতে পারলেন ইনি হলেন পতিত পাবনী গঙ্গা। মহারাজ মহাবীর রাজা মনে মনে ভাবলেন, এতদিন ধরে যার স্থানেতে প্রতিদিন প্রাতকালে স্নান করেছি আমরা, এতদিন ধরে যাকে স্নান করেছি, কিন্তু যার আসল বায়বীয় আসল তার রূপ কোনোদিন দেখিনি। তবে আজ যখন সুযোগ পেয়েছি, আজ মন ভরে ওই গঙ্গাকে দর্শন করতে চাই। সমস্ত দেবতা মাথা নিচু করে রয়েছেন। ব্রহ্মার সিংহাসনের পাশে রাজা মহাদেশ তিনি মাথা উঁচু করে রয়েছেন। এমন সময় গঙ্গা দেবী দর্শন দিয়ে মনে মনে ভাবছেন ইনি নিশ্চয় কোনো দেবতা নয়, ইনি হতে পারে কোনো মানুষ, যিনি সশরীরে যিনি ব্রহ্মলোকে এসেছেন। এইভাবে উভয়কে দর্শন দিচ্ছেন অর্থাৎ দেখছেন। আর এমন সময় দক্ষিণা মলয় বাতাসে নিষ্ঠুর নিয়তির পরিহাসে পতিত পাবনী গঙ্গার শরীর থেকে তার অবঘণ্টনের অর্থাৎ ঘোমটা স্বরূপ তার অন্যটা খসে পড়ে গেল। আর যেই তার অবঘণ্টন অন্না অর্থাৎ উড়নিটা খসে পড়ে গেল, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা চিৎকার করে উঠলেন, গঙ্গা ছি 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 ছি, গঙ্গা এ তোমরা কি করলে? ব্রহ্মলোকে এসে তোমরা মানুষের চরিত্রের আচরণ এখনো পর্যন্ত ভুলতে পারোনি। তোমরা মানবের স্বরূপ তোমাদের চরিত্রের প্রকাশ হলো। তাই আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আবার তোমাদের মত্ত ধামে যেতে হবে। হে রাজা মহাদেশ, তোমার সাধনার গুণে তোমার তপস্যার জোরে তুমি এসেছিলে ব্রহ্মলোকে, কিন্তু তোমার চরিত্রের জোরে তোমার চরিত্রের গুণে তোমার আবার মত্ত ধামে যেতে হবে বাবা। তাই রাজা মহাদেশ আবার তিনি মত্তধামে চলে এলো, তবে এসে আর অযোধ্যায় নয়। তিনি এখন জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট, জম্বুদ্বীপের শ্রেষ্ঠ সম্রাট। তিনি হচ্ছেন হস্তিনাপুরের রাজা শান্তনু। ছোট্টবেলা থেকে বাবা তিনি ধর্মপরায়ণ, প্রজাপতি অনুরাগী এবং ক্ষমতাশীল রাজা তিনি ছিলেন। একদিন কি হয়েছে, গঙ্গার তীর থেকে তিনি ভ্রমণ করতে করতে একদিন হঠাৎ তিনি এক অপূর্ব সুন্দরী রমণীকে দর্শন করেছেন, যিনি জলকলি গঙ্গার সঙ্গে যিনি আবার একবার মিশে যায় আর একবার তিনি উঠে আসে। এইভাবে দর্শন করতে করতে মহারাজ শান্তনু বললেন, হে রমণী, আপনার নাম কি? পতিত পাবনী গঙ্গা। পতিত পাবনী গঙ্গার সঙ্গে সাক্ষাৎ হয়েছেন রাজা শান্তনুর। রাজা শান্তনু বিবাহের প্রস্তাব দিলেন। পতিত পাবনী গঙ্গা মহারাজকে বিয়ে করতে রাজি আছে বাবা, কিন্তু তার দুটি শর্ত আছে। তিনি বলে উঠলেন, হে রাজন, আমি আপনাকে বিবাহ করতে পারি, কিন্তু দুটি শর্ত যদি আপনি মেনে নেন। আমার দুটি শর্ত রয়েছে, এই দুটি শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে পারি। তাহলে শর্তটা কি? গঙ্গা দেবী বলে উঠলেন, হে রাজন, কোনো দিন কোনো কালে আমার কোনো কর্মকে তোমার বাধা দিলে চলবে না। একটা
আর দ্বিতীয় হলো কোনো দিন কোনো খারাপ কথা, কোনো অপ্রাসঙ্গিক কথা, কোনো কুকথা আমাকে বলা চলবে না। এই দুটি শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। তবে মনে রাখো হে রাজন, যদি কোনোদিন আমার কোনো কাজে তুমি বাধা দিয়েছো, আমাকে তুমি কুকথা বলেছো, কুবচন দিয়েছো, সেদিন কিন্তু তোমার সংসার থেকে পরিত্যাগ করে চিরতরের মতো আমি গঙ্গার তলদেশে আবার অবস্থান। ওগো যেদিন বলিবে তুমি কোন কুবচন, ওগো যেদিন বলিবে তুমি ওগো কোন কুবচন, যেদিন বলিবে তুমি কোন কুবচন, ওগো যেদিন বলিবে তুমি ওগো কোন কুবচন, বলে সেদিন হইতে নাহি পাবে মোরে দর্শন, সেদিন হতে নাহি পাবে মোর দর্শন, সেদিন হইতে নাহি পাবে মোরে দর্শন, সেদিন হতে নাহি পাবে মোরে দর্শন। তাহলে কি হলো বাবা? দুখানা শর্ত রাজা শান্তনু মেনে নিয়েছে। মেনে নিয়ে শুভক্ষণে শুভ তিথি নক্ষত্র ধরে রাজা শান্তনুর সঙ্গে পতিত পাবনী গঙ্গার বিয়ে হয়েছে। এবার এইভাবে যখন 1 বছর পার হয়ে গেল, মহারাজের কাছে সংবাদটা গেল, মহারাজ এই যে ভারী আনন্দের খবর কি মহারাজ, আপনার স্ত্রীর কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই সন্তান হয়েছে শুনে মহারাজের মনে বিশাল আনন্দ, বিশাল আনন্দ। মহারাজ মনে মনে ভাবছেন আর কয়েক মাস পরে, আর কিছুদিন পরে আমারই সন্তান আদো আদো স্বরে আমাকে বাবা বলে ডাকবে, আমি তাকে কোলে নেব, আমি তাকে চুম্বন দেব, আমি তাকে ভালোবাসবো। এই আনন্দে মহারাজের আজকের আর সেই আনন্দে, এই আনন্দে মহারাজের দিন আর কাটে না। কখন তিনি ফিরে যাবেন, কখন তিনি সন্তানকে দর্শন করবেন, এই ভাবতে ভাবতে গভীর রাত হয়ে এলো বাবা। কিন্তু হয়েছে কি, গভীর রাত্রি যখন চলে এলো, হঠাৎ দেখছেন মহারাজ শান্তনু গঙ্গা দেবী তার সেই সদ্যজাত সন্তানটিকে তিনি কোলে করে নিয়েছেন। সন্তানটিকে কোলে করে নিয়েছেন বাবা। গভীর রাতে মা সন্তানকে কোলে নিয়েছেন। মহারাজ মনে মনে ভাবছেন মা সন্তানকে কোলে নিতে পারে, কিন্তু এমন সময় দেখছে সন্তানটি কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। মহারাজ মনে মনে ভাবছেন মা সন্তানকে কোলে নিয়ে ঘরের বাইরেও যেতে পারে, কিন্তু না, এইভাবে সন্তানটি কোলে নিতে যেতে 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 এমন সময় গিয়ে পৌঁছেছেন সুরধ্বনি গঙ্গার তীরে। যেই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে পৌঁছেছেন, দেখলেন পিছন থেকে নিঃশংস ভাবে নির্দয় হৃদয় হয়ে যিনি গঙ্গা, যিনি আজ
আর কিছুটা মুহূর্ত আগে যিনি জন্ম দিয়েছেন সদ্যজাত সন্তানকে, সেই সন্তানকে ওই গঙ্গার জলে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করলেন। বিধি বিধি রে বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও বিধি রে বিধি রে বিধি রে বিধি রে না ফুটিতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনের আশা, কেন দিয়েছিলে এমন জনম, কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে ভালোবাসা। ও বিধি রে বিধি রে বিধি রে, না ফুটিতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনের আশা, মিটিল না মনের আশা। না ফুটিতে ফুল কেন ঝরে যায়, বিধি রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিধি রে ও বিধি রে, না ফুটিতে ফুল কেন ঝরে যায়, কেন মনের আশা, কেন দিয়েছিলে এমন জনম, কেন দিয়েছিলে এমন জনম, কেন দিয়েছিলে এমন জনম, কেন দিয়েছিলে এমন জনম, কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে ভালোবাসা। বিধি রে কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে ভালোবাসা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেন দিয়েছিলে ভালোবাসা। চিরতরে গঙ্গার তীরে তার সদ্যজাত সন্তানটিকে ভাসিয়ে দেওয়া হলো মা। ক্রন্দন করতে করতে মহারাজ শান্তনু বসে পড়েছেন গঙ্গার তীরে। এ তুমি কি করলে গঙ্গা, এ তুমি কেমন মা? কিন্তু আমি যদি প্রতিবাদ করি, আমি যদি গঙ্গাকে বাধা দিই, চিরতরের মতো আমার সংসারকে পরিত্যাগ করে গঙ্গা চলে যাবে। বুকে পাথর চাপা দিয়েছেন আজকের মহারাজ শান্তনু। শুধু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে চললেন মহারাজ শান্তনু।
দেখতে দেখতে বাবা আরেক বছর পার হয়ে যায়, আবার ফের সন্তান জন্মগ্রহণ করেছেন। মহারাজের কর্ণে সংবাদটা গিয়েছেন বাবা, কিন্তু হায় এইভাবে এক এক করে সন্তান জন্মগ্রহণ করে আর পতিত পাবনী গঙ্গা চিরতরের মতোই সদ্যজাত সন্তানটিকে গভীর রাত্রে গঙ্গার তীরে জলে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আর প্রতিবাদ না করে থাকা যায় না, তাতে গঙ্গা থাকলো থাকলো আর চলে গেল চলে গেল। আমি 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 রাজা শান্তনু। দূর থেকে মানুষ আমাকে বলে আমি আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট শান্তনু, আমি জম্বুদ্বীপের শ্রেষ্ঠ সম্রাট শান্তনু। কিন্তু কেমন নিজের পুত্রকে যে পিতা রক্ষা করতে পারে না, তাই এবার প্রতিজ্ঞা করেছেন এইবার প্রতিবাদ করবেন, এইবার একটা হিস্তনিস্ত একটা করার প্রয়োজন রয়েছে। দেখতে দেখতে অষ্টম গর্ভে ঠিক একইভাবে ফের একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। প্রতিবারের ন্যায় ওই সন্তানটিকে কোলে করে নিয়েছে গভীর রাত্রিতে বাবা, কোলে করে নিয়ে আবার পতিত পাবনী গঙ্গা চলেছেন গঙ্গার তীরে ভাসিয়ে দেবেন বলে। আর যেই না ভাসাতে যাবে এমন সময় পিছন দিয়ে চিৎকার করে বলে উঠলেন রাজা শান্তনু, গঙ্গা এ তুমি কি করছো গঙ্গা? তুমি কি কোনো নারী? তুমি কি কোনো পটিয়সী? তুমি রাক্ষসী? তুমি পিচাসী? না তুমি কি কোনো মমতাময়ী? 10 মাস 10 দিন ধরে তোমার গর্ভস্থ সন্তানকে তিল তিল করে তুমি বড় করে তুলেছো, যাকে যাকে তুমি আজই তুমি পৃথিবীর আলো দেখিয়েছো, বাতাস দেখিয়েছো, কিন্তু মা হয়ে তুমি কেমন করে পারছো গঙ্গা? নৃশংসভাবে এক এক করে আমার 7 সন্তানকে তুমি গঙ্গায় মেরে। মহারাজ শান্তনু যেই না প্রতিবাদ করেছে, গঙ্গা দেবী ওই অষ্টম গর্ভের সন্তানটিকে কোলের মাঝে নিয়ে বলে উঠলেন, হে রাজা শান্তনু, আমি মমতাময়ী, আমি স্নেহময়ী, আমি করুণাময়ী। কিন্তু তাহলে তুমি হাসছো কেন? কেন তুমি হাসছো? হে গঙ্গা বলো গঙ্গা, মা কি পারে সন্তানকে এইভাবে জলে ডুবে মারতে? তুমি কি সেই পতিত পাবনী গঙ্গা যার তীরে অগণিত মানুষ এসে স্নান করে, যার অপবিত্র শরীর থেকে যে পবিত্র করে দেয়? তুমি কি সেই পতিত পাবনী গঙ্গা? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে, গঙ্গে 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 উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে বাসুদেশ্বরী গঙ্গে মা, হে বাসুদেশ্বরী গঙ্গে মা, হে বাসুদেশ্বরী গঙ্গে মা, হে বাসুদেশ্বরী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা 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 গঙ্গে। গঙ্গা তুমি কি সেই পতিত পাবনী গঙ্গা?
মহারাজের সম্মুখে অষ্টমবারের সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলে উঠলেন, হে মহারাজ, আমি কোনো পিশাচী নয়, আমি কোনো ডাইনি নয়, আমি কোনো রাক্ষসী নয় মহারাজ। তুমি যদি কোনো ডাইনি না হবে, যদি পিশাচিনী না হবে, যদি পাষাণী না হবে, তাহলে বলো কেন তুমি আমার সাত সাত সন্তানকে নৃশংসভাবে গঙ্গায় ডুবিয়ে মেরেছো? আমি জানি মহারাজ, আমি জানি মহারাজ, আমিও মমতাময়ী, আমিও করুণাময়ী, আমিও কৃপাময়ী মহারাজ। আমি জানি, আমি সেই গল্প, সেই ইতিহাস আমি তোমার কাছে বলতে চাই হে মহারাজ। তবে শুনে রাখো মহারাজ, এরই ইতিহাস বলে চিরতরের মতো তোমাকে বিদায় দিয়ে, সংসারকে বিদায় দিয়ে চিরতরের মতো গঙ্গার তলদেশে আমি অবস্থান করব মহারাজ। যে 7 জন সন্তানকে আমি জলে আগে মেরে দিয়েছি, আর এই 8 জনের মাথায় যিনি আমার কোলে আছেন, এই 8 জন হলো কারা জানেন মহারাজ? এই 8 জন হলো অষ্টবসু। অষ্টবসু আপ, ধর, ধ্রুব, শ্রম, অনল, অনিল আর প্রত্যুষ আর প্রভা। তাহলে আপ, ধর, ধ্রুব, শ্রম, অনল, অনিল, প্রত্যুষ আর প্রভাস। হে মহারাজ, এই 8 জন হলো অষ্টবসু। সারা পৃথিবীকে ভ্রমণ করতে করতে এই অষ্টবসু তাদের সঙ্গে তাদের স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন ভ্রমণ করছে, এমন সময় এসে দাঁড়িয়েছে তারা মহামণি বৈশিষ্ট্য মুনির আশ্রমেতে। বৈশিষ্ট্য মুনির আশ্রমে এসে তারা মনের আনন্দে আশ্রমের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দর্শন করছে। দেখছে অসময়ে যে ফুল হয় না, সেই ফুল ফুটেছে মুনি বৈশিষ্ট্য মুনির আশ্রমেতে। যে সময়ে যে ফল হয় না, সেই সময়ে সেই অসময়ের ফল আজকের ফলে আছে বৈশিষ্ট্য মুনির আশ্রমেতে। এইভাবে ফলের বাগান, ফুলের বাগান দর্শন করছে, ঝর্ণার জলকে দর্শন করছে। কিন্তু এইভাবে দর্শন করতে করতে ওই অষ্টবসুর মধ্যে একজন বলে উঠল, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। সমস্ত অষ্টবসু তারা বলে উঠল, দেখার কি আছে? বললো, আরে বাবা, ওই দেখতে পাচ্ছ না, ওই 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 হলো মুনি বৈশিষ্ট্য দেবের কামধেনু, যার নাম হলো নন্দিনী। তাহলে বৈশিষ্ট্য মুনির আশ্রমে কি দেখেছেন না, বৈশিষ্ট্য মুনির আশ্রমে একটা কামধেনু রয়েছেন, যে কামধেনুর নাম হলো নন্দিনী। একজন বলে উঠলো, এই কামধেনুর কাজ কি? তখন অষ্টবসুর মধ্যে প্রভাস বলে উঠলো, এই কামধেনুর দুগ্ধ যদি কেউ পান করতে পারে, মানব শরীরের মহামারী রোগ থেকে সে উদ্ধার পেয়ে যায় চিরতরের মতো। যেই বলেছে এই কামধেনুর দুগ্ধ আস্বাদন করলে মানব শরীরের মহামারী রোগ থেকে উদ্ধার পাওয়া যাবে, এমন সময় প্রভাসের স্ত্রী রুত্নী, তিনি প্রভাসের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। স্বামী গো, স্বামী হে, স্বামী হে, পড়েছি বিপদে, রাক্ষসী পদে, পড়েছি বিপদে, রাখো হে শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। কৃপা কর ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান,
হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। স্বামী, এই বৈশিষ্ট্য মুনির আশ্রমে আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই। প্রভাস বলে উঠল, শোনো রত্নী শোনো, ভিক্ষা যদি চাইতে হয় তুমি বাড়িতে চলো, বাড়িতে ভিক্ষা চেয়ে নিও, বাড়িতে চেয়ে নিও। কিন্তু প্রভাসের স্ত্রী রত্নী বলল, ভিক্ষা যদি দিতে হয় এখানে এই স্থানে আমাকে ভিক্ষাটি দিতে হবে। বেশ, বলো তুমি কি চাও। স্বামী, স্বামী, আজকের অনেক দিন হয়ে গেল স্বামী, আমার মা আপনার শাশুড়ি মাতা দীর্ঘদিন ধরে যিনি মৃত্যু শয্যায় সজ্জিত আছেন স্বামী। অনেক কবিরাজ, অনেক ডাক্তার, অনেক বৈদ্য অনেকে এসেছে, কিন্তু কেউ আমার মাকে সুস্থতা দান করতে পারেনি। তাই বলছিলাম স্বামী, তোমার চরণ তলে আমার একটা ভিক্ষা হলো এই ভিক্ষা। এই বৈশিষ্ট্য মুনির আশ্রমে দাঁড়িয়ে আমি তোমার কাছে একদিনের জন্য হলেও এই কামধেনুকে চাই। তাড়াতাড়ি করে অষ্টবসুর মধ্যে প্রভাস বলল, এটা সম্ভব নয় রত্নী। বৃদ্ধ মুনিবর বৈশিষ্ট্য মুনির আশ্রমে লালিত পালিত এই কামধেনু নন্দিনী, এটা অপরাধ, এটা হয় না। কিন্তু বাবা তা বললে হবে? স্ত্রীর কথা রাখতে হবে, পায়ে পড়েছে বাবা, রাখতে হবে। তোমার কিচ্ছু করার নেই, এই জগতের নিয়ম। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ সে তোমার, তোমার নেই মানে সে তোমার নয়। বাধ্য হয়ে সেদিন স্ত্রীর কথা রাখার জন্য একটা মতলব ধরেছে। কে ধরেছে না, মতলবটা ধরেছে অষ্টবসুর মধ্যে প্রভাত, যে যাওয়ার সময় ওই কামধেনুকে আমি হরণ করে নিয়ে যাব। এবারে বৈশিষ্ট্য মুনির আশ্রমে বাবা সবাই ঘোরা শেষ হয়ে গেছে। যাওয়ার সময় কি করেছে, অষ্টবসুর মধ্যে প্রভাস তিনি ওই কামধেনুকে কোলের মধ্যে নিয়ে একটা উড়ুনি ঢাকা দিয়ে দিয়েছে। এবার উড়িনিটা যখন ঢাকা দিয়েছে তখন কামধেনু যে মানুষের মতো কথা বলতে পারে প্রভাস জানে না। এবার এইভাবে নিয়ে যখন যেই না বৈশিষ্ট্য মুনির আশ্রমটা পেরিয়ে যাবেন, দরজার চৌকাটটা পার হবেন, এমন সময় চিৎকার করে উঠেছেন, পিতা গো সাড়া দা, পিতা গো পিতা গো ও গো পিতা, ও পিতা, কৃপা করে সাড়া দাও। পিতা নন্দিনী, আমি আসি নন্দিনী। আসলে কি হয়েছে, বৈশিষ্ট্য মুনি তখন দূর সরোবরে গিয়ে তিনি স্নান করছিল। আর যেই না নন্দিনী বিপদে পড়ে পিতা পিতা বলে ক্রন্দন করছে, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, এমন সময় ওই স্নান করতে করতে উঠে ছুটে আসছেন মুনিবর বৈশিষ্ট্য মুনি। কিন্তু ছুটে যেই এসেছেন আশ্রমের চৌকাটটা পেরোতে যাবেন, প্রভাস একদম পুরো সামনাসামনি এসে দাঁড়িয়ে পড়েছে বৈশিষ্ট্য মুনি। আর যেই দাঁড়িয়ে পড়েছে দেখতে পেল অষ্টবসুর মধ্যে প্রভাস ওই নন্দিনী গাভীটা হরণ করে নিয়ে যাওয়ার মতলব করেছে। ছি 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 ছি, এ তোমরা কি করলে? তোমরা না অষ্টবসু হয়ে তোমাদের এত ঘৃণিত কর্ম, এত ঘৃণিত কর্ম, সাধুর আশ্রমে এসে তোমরা করেছো চুরির মতলব। এ তোমরা কি করলে? তোমরা যদি চুরি করতে থাকো তোমাদের দেখে জগৎ সংসার কি শিক্ষা পাবে?
কি শিক্ষা পাবে? তাড়াতাড়ি করে সমস্ত অষ্টবসুগণ তারা মুনিবরের পায়ে পড়তে শুরু করলেন। কিন্তু পায়ে পড়লে কি হবে? মুনিবর সবাইকে একটা অভিশাপ দিয়ে ফেলেছে। না, অষ্টবসু হয়ে তোমরা ঋষির আশ্রমে এসে তোমাদের যে চুরির মতলব, এরই জন্য আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। তোমাদের প্রত্যেককে নরজনী ভ্রমণ করতে হবে। নরজনী ভ্রমণ করতে হবে, মনে করবেন বাবা। অষ্টবসুকে অভিশাপ দিয়েছে, প্রত্যেককে নরজনী ভ্রমণ করতে হবে তোমাদের। কিন্তু হয়েছে কি, এইভাবে যখন মুনি বৈশিষ্ট্য সবাইকে অভিশাপ দিয়ে দিল, এই 8 জনের মধ্যে 7জন অষ্টবসু তারা মুনিবরের চরণ দোকানে জড়িয়ে ধরে বলে উঠল, মুনিবর, গাভীটা চুরি করতে চেয়েছে প্রভাস, কিন্তু আমরা বাকিরা তো গাভীটা চুরি করিনি, তাহলে আমাদেরকে আপনি অভিশাপ দিচ্ছেন কেন? আমাদেরকে অভিশাপ দিচ্ছেন কেন বলুন হে মুনিবর? আমাদেরকে অভিশাপ দেওয়া আপনার চলে না। শোনেন শোনেন শোনেন, সাধুর সঙ্গে মিশলে সাধু সঙ্গীর ফল পাওয়া যায়, চোরের সঙ্গে মিশলে চুরিত্বের ফল পাওয়া যায়। আপনারা রোজ সেটা খবরের কাগজে দেখছেন, টিভিতে পড়ছেন, টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন। চোরের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য, শুধু কথা বলার জন্য তাদের কি অবস্থা এখন বাবা? তাহলে সাধু সঙ্গের সঙ্গে মিশলে সাধুত্বের ফল পাওয়া যায়, সৎসঙ্গে স্বর্গবাস, কিন্তু চোরের সঙ্গে মিশলে চুরিত্বের ফল তোমাকে নিতে হবে। তাই সমস্ত অষ্টবসু বৈশিষ্ট্যের চরণ দোকানে জড়িয়ে ধরেছেন। অবশেষে বৈশিষ্ট্য মুনি বলে বললেন, শোনো তাহলে, এটা হলো ভারতবর্ষের সংবিধান, যে 7 জন তোমরা চুরি করনি তা কি হয়েছে, কিন্তু তোমরা একবারের জন্য ওকে প্রতিবাদ করনি যে মুনিবরের আশ্রমে বা এই বৈশিষ্ট্য মুনির আশ্রমের কামধেনুটা চুরি করা এটা অপরাধ। তোমরা মুখ বন্ধ করে ওই প্রবাসীর সঙ্গে তোমরাও চলে যাচ্ছিলে। তাই শোনো, আমি তোমাদেরকে একটু ছাড় দিচ্ছি, একটু কনসিডার করে দিচ্ছি। শোনো কি না, যে 7 জন তোমরা চুরি করনি তোমরা কিন্তু সহ্য করেছো, তাই তোমাদেরকে 1 বছরের জন্য নরজনী ভ্রমণ করতে হবে, 1 বছরের জন্য। আর এই অষ্টবসুর মধ্যে যে প্রভাস, যে চুরির মতলব করেছে, ওকে দীর্ঘদিন ধরে নরজনী ভ্রমণ করতে হবে। হে মহারাজ, এই অষ্টবসু যখন ত্রিভুবনে ভ্রমণ করছেন, একটা মায়ের প্রয়োজন। তারা স্বর্গে গিয়েছেন, তারা মর্তে গিয়েছেন, তারা পাতালে গিয়েছেন। কোন মা তাদেরকে চরণে আশ্রয় দিয়ে বলতে পারল না, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিজে হাত নিজ সন্তানকে গঙ্গার জলে ডুবিয়ে মারবে, এটা সম্ভব হলো না। অবশেষে ঘুরতে 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 আমার চরণ তলে আশ্রয় নিয়ে বলে উঠেছিল, হে পতিত পাবনী গঙ্গা, পতিত পাবনী শান্তিদায়িনী, তুমি যে গঙ্গা, পতিত পাবনী শান্তিদায়িনী, তুমি যে গঙ্গা, পতিত পাবনী শান্তিদায়িনী, তুমি তো মা গঙ্গা, তুমি তো মা গঙ্গা, পতিত পাবনী শান্তিদায়িনী, পতিত পাবনী
পাবনী শান্তিদায়িনী পতিত পাবনী শান্তিদায়িনী ও গো মা মা গো মা ও গো মা ও গো মা গো মা ও গো মা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল উলুধ্বনি মায়েরা উলুধ্বনি 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 খুব সুন্দর, খুব অপূর্ব। দক্ষিণ 24 পরগনায় এত সুন্দর উলুধ্বনি আশা করা যায় না। যাই হোক, খুবই ভালো লাগলো। এবার কি হয়েছে মা, ধীরে ধীরে এই অষ্টবসু এসে পতিত পাবনী গঙ্গার চরণ শরণ নিয়েছে। হে মা, আমি জানি এই সারা পৃথিবীর বুকে তুমি এসে কত জ্বালা যন্ত্রণা সহ্য করো। কত যোগীগণ, কত সাধকগণ তোমার গঙ্গার দহনে অবদান করে তাদের অপবিত্র শরীর পবিত্র হয়ে যায়। তাই তোমাকে কথা দিতে হবে, আমাদেরকে তোমার চরণে আশ্রয় দিতে হবে। তাই কি হলো, হে মহারাজ আমার চরণ দুখানি জড়িয়ে ধরে এসে আমার চরণে কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল, হে পতিত পাবনী গঙ্গা, তুমি কথা দাও, আমরা অষ্টবসু তোমার গর্ভে আমরা জন্মগ্রহণ করতে চাই হে গঙ্গা মা। কিন্তু এই অষ্টবসুর মধ্যে প্রভাস বাজে, আর বাকি আমরা 60 জন তোমার গর্ভে যেদিন জন্মগ্রহণ করব সেদিন তুমি আমাদের ওই গঙ্গার জলে ডুবিয়ে মারবে মা। হে মহারাজ, তাই মা হয়ে সন্তানের মনস্কামনা পূর্ণ করার জন্য সেদিন ওদের সামনে আমি কথা দিয়েছিলাম। এর জন্য জগৎ সংসারে আমাকে পাশানি বলতে পারেন অনেকে, আমাকে ডাইনি বলতে পারেন অনেকে, আমাকে শাকিনী, আমাকে যোগিনী বলতে পারে, কিন্তু আমি কথা দিয়েছিলাম যেদিন ওদেরকে জন্ম দেবো সেদিন ওদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সুরধনী গঙ্গার তীরে ভাসিয়ে দেব। তাই মহারাজ, বাকি 7 জনকে আমি উদ্ধার করে দিয়েছি। আমার কোলে রয়েছেন 8ম সন্তান। এই সন্তানটি আমি নিয়ে চললাম, তবে যেদিন উপযুক্ত হবে আমি সেদিন তোমার কাছে আবার দিয়ে যাব। বেশ, এইভাবে চিরতরের মতো গঙ্গা কি করলো, ওই 8ম সন্তানটি কোলে নিয়ে গঙ্গার তলদেশে অবস্থান করলো। দেখতে দেখতে মহারাজ চিন্তামগ্ন হয়ে গঙ্গার তীরে বসে রয়েছেন। এ আমার কি হলো, এ আমার কি হলো, আমি জানিনি, আমি বুঝিনি, কেন আমার স্ত্রীর প্রতি আমি প্রতিবাদ করতে গেলাম। দূর থেকে এক সাধকগণ বলে উঠল, মহারাজ নিয়তিকে ন বদ্ধাতে, নিয়তিকে লঙ্ঘন করতে কেউ পারে না মহারাজ, যা কপালে থাকে তাই আমাদের সহ্য করতে হয় মহারাজ। নিয়তি দ্বারা, নিয়তিকে ছেড়ে আমরা কেউ বাঁচতে পারবো না। হে মহারাজ, আমরা কোনো ভক্ত, কোনো মানব কোনোদিন ভগবানের চরণতলে গিয়ে আমরা কেউ বলি না, হে ভগবান আমাকে বিপি দাও, আমাকে টেনশন দাও, আমাকে সুগার দাও, কেউ বলি মা? আমরা কেউ কিন্তু গিয়ে বলি না আমার বিপি দাও, সুগার দাও, টেনশন দাও, কিন্তু আমাদের সেগুলো মাথা পেতে সয়ে নিতে হয়। যিনি মনে মনে ভাবছেন আমি সবচেয়ে বড় সুখী, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার পিছনে লাইন ধরে দুঃখরা দাঁড়িয়ে রয়েছে। এটা জগতের নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। এ জগতে আপনার কেউ বন্ধু নয়, এ জগতে আপনার কেউ বন্ধু নয়, আবার বলছে এ জগতে আপনার কেউ মিত্রও নয়। সময়ের সাথে সাথে তোমার বন্ধুত্ব হয়, আবার সময়ের সাথে সাথে তোমার শত্রুত্ব হয়। যেরকম প্রত্যন্ত গরমকালে প্রখর রৌদ্র তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ঘরের মধ্যে বিছানার উপরে বসে
মাথার উপরে আমরা সুইচটা মেরে দিলে ঘন ঘন করে আমাদের মাথার উপরে ফ্যানটি ঘোরে। অনেকের এসি রয়েছে বাবা, কিন্তু অনেকের কুলার মেশিন রয়েছে, কিন্তু ওই গরমকালে যখন রোদ্র থেকে এসে বসেন ওই কুলারের দিকে তাকিয়ে ফ্যানের দিকে তাকিয়ে আপনি হাউ হাউ করে হাসতে শুরু করেন, কারণ আপনি আনন্দ পান, শান্তি পান। হে ফ্যান, হে কুলার, হে এসি, তোমার জন্য আমি কি শান্তি পাচ্ছি, কি সুখ পাচ্ছি। কারণ গরমকালে বাতাস ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি পৌষ মাসে গভীর রাত্রিতে 12টার সময় আপনার সেই একই ঘরে একই ফ্যান একই খাটের উপরে আপনি বসে রয়েছেন, কিন্তু এসিটা যদি বাবা চলতে শুরু করে, এসিটা যদি চলতে শুরু করে কি ভালো লাগবে বাবা? তখন ওই এসির মতো শত্রু আপনার আর কেউ হয় না, আপনি মনে মনে ভাববেন। তাহলে সময়ের সাথে সাথে আপনার শত্রুতা হয়, আবার সময়ের সাথে সাথে আপনাদের বন্ধুত্ব হয়। একজন ব্রাহ্মণ সে মনে মনে ভেবেছেন, একজন ব্রাহ্মণ সে মনে মনে ভেবেছেন আমি বিদ্যক পণ্ডিত ব্রাহ্মণ, কিন্তু একটা জিনিসের অভাব, সেটি হলো আমার অর্থের অভাব। বাড়িতে একটা সুন্দরী মেয়ে রয়েছে বাবা, দেখতে দেখতে মেয়েটির বয়স প্রায় 16 বছর পার হতে চলল, কিন্তু মেয়েটির একটা বিবাহের প্রয়োজন, কিন্তু কন্যাদায়ের হাত থেকে বাঁচতে গেলে কিছু অর্থেরও প্রয়োজন আছে। তা আমি বেদজ্ঞ পণ্ডিত, আমি ব্রাহ্মণ, আমি কি মানুষের কাছে হাত পাতবো, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করব? এটা সম্ভব নয়। তাই কি করেছেন মা, মনে মনে ভেবেছেন যে গভীর জঙ্গলে গিয়ে ধনলক্ষ্মীর সাধনা আমি করব। হরে কৃষ্ণ। যারা আমাদের মন্দিরের আশেপাশে গাড়ি রাখছেন একটু দূরে রাখবেন, কাছাকাছি গাড়ি বা সাইকেল রাখবেন না। তাহলে যারা মনে মনে ভেবেছে, ব্রাহ্মণ মশাই মনে মনে ভেবেছে হাত যদি পাততে হয় আমি লক্ষ্মী দেবীর কাছে হাত পাতবো। কি লক্ষ্মী দেবীর কাছে আমি হাত পাতবো হাত যদি পাততে হয়। এবার কি করেছে, দেখতে দেখতে বাবা বনের মাঝে গিয়েছে, গিয়ে সাধনা করতে শুরু করেছে। আর এই সাধনা করতে করতে 1 বছর অতিবাহিত হয়ে গেল। এমন সময় দেবী লক্ষ্মী প্রসন্ন হয়েছে, তাড়াতাড়ি করে এসে বলে উঠল, হে ব্রাহ্মণ, হে দিগ্গ পণ্ডিত, বলো বলো তুমি কি চাও, বলো, তোমার সাধনায় আমি সন্তুষ্ট লাভ করেছি। বেশ, সাধনায় সন্তুষ্ট লাভ করেছে। এইবার সাধনায় যখন সন্তুষ্ট লাভ করেছে, দেবী লক্ষ্মী এসেছেন, বলল, মা কি চাই, কি চাই, কি চাই? হ্যাঁ মা, বলছিলাম কি আমার ঘরে রয়েছে আমার এক কন্যা, আমার কন্যার বিবাহের জন্য কিছু অর্থ তুই আমাকে দিয়ে সাহায্য কর। মা যেই বলেছে অর্থ দিয়ে সাহায্য কর, তখন কি হয়েছে, দেবী লক্ষ্মী বলে, শোনো শোনো হে ব্রাহ্মণ, শোনো, তুমি আমার সাধনা করেছো, আমাকে ডেকেছো তোমার জন্য নয়, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তা তুমি কি জানো 1 বছর তুমি চলে এসেছো, এবং এই 1 বছর তোমাকে পাওয়া যায়নি বলে গ্রাম প্রতিবেশীরা তারা চাঁদা তুলে তোমার মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। 1 বছর তুমি বাড়ি যাওনি, তোমার মেয়ে বিয়ে হয়ে গেছে। যেই না বলেছে মেয়ের বিয়ে হয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে একদম বসে গেছে। কত চেলাবে এইভাবে মানুষ, এখান থেকে বলছি তুমি শুনতে পাচ্ছ, এ শুনতে পাচ্ছে, এ পাচ্ছে না শুনতে, তুমি শুনতে পাচ্ছ, এখান থেকে বলছি এ শুনতে পাচ্ছে না। এবার কি হয়েছে বাবা, এই সাউন্ডে থাকবে না, একটু বাড়িয়ে দিলে তো হয়ে যাবে। জনিতাই জরাদেশে জনিতাই এরকম থাক না, তোমার তাহলে আমি চিল্লাবো কি বলো, আর কি চিল্লাবো আমি? জনিতাই এবার কি হয়েছে মা, দেখতে দেখতে জনিতাই জরাদেশে জনিতাই, তা দেখতে দেখতে এবারে লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন যে তুমি যে সাধনা করেছো তোমার মেয়ের জন্য, তাহলে তুমি সাধনা করেছো মেয়ের জন্য বর চাইছো, তাই তো? কিন্তু তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। যেই না বলেছে মেয়ের বিয়ে হয়ে গেছে, বেদজ্ঞ ব্রাহ্মণ তখন বলছে, তাহলে মা আমার আর বর চাই না, মেয়ের যখন বিয়ে হয়ে গেছে আমি অর্থ নিয়ে কি করব? কিন্তু লক্ষ্মী দেবী বলল, সারা শীত কে তুমি অপেক্ষা করেছো, কঠোর শীতকে তুমি অপেক্ষা করেছো,
প্রখর রৌদ্রকে তুমি অপেক্ষা করেছো, বর্ষাকে তুমি অপেক্ষা করেছো, তুমি করেছো আমার সাধন, আমার ভজন। আমি যখন এসেছি, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, বর তো তোমার নিতে হবে। যেই বলেছে বর তোমার নিতে হবে, এমন সময় লক্ষ্মী দেবী বলে উঠলেন, শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি, 1 বছরের জন্য তুমি রাজা হবে, 1 বছরের জন্য তুমি রাজা হবে। বেদজ্ঞ পণ্ডিত বাবা চরণে স্মরণ করেছে, হে মা, এটা কোনোদিন হয় না, কোনোদিন সম্ভব নয় মা। আমার দেখতে মদনের মতো, পঞ্চুর মতো, আমি রাজা হব কি করে? এ আমার রাজার ফিগার, আমার কি রাজার ফিগার দেখে মনে হচ্ছে আমি রাজা? তাহলে আমি তোমাকে আশীর্বাদ করছি, 1 বছরের জন্য তুমি রাজা হবে। বেশ। বেদজ্ঞ পণ্ডিত মনে মনে ভাবলেন যে 1 বছরের জন্য রাজা হব, রাজা হওয়ার কি জ্বালা, কি জ্বালা, কি করা যায়, কি করা যায়? না, রাজা হওয়ার থেকে সুরধনী গঙ্গায় সুসাইড করা ভালো, মানে আত্মহত্যা, ডুবে মরবে। এই ডুবে মরবে বলে সুরধনী গঙ্গার তীরে গিয়েছেন। কেন না, আত্মহত্যা করবেন। কিন্তু কে যেন বলে বলল, হে বেদজ্ঞ পণ্ডিত, তুমি সাধনা করেছো, তুমি যোগী মানুষ, তুমি তাপস্বী মানুষ, কিন্তু হে যোগী, সাধক মানুষ কোনোদিন সুসাইড করে না, কোনোদিন আত্মহত্যা করে না। বাধ্য হয়ে গঙ্গা থেকে ত্যাগ করলেন। গঙ্গার তীর ত্যাগ করে মনে মনে ভাবলো, রাজা আমি যে হব, কিন্তু আমার কাছে তো একটা প্রসেস আছে। আমি যদি আগেই থেকে রাজা মশাইকে গিয়ে খেপিয়ে দিই, তাহলে আমার আর রাজা হবে না। রাজা মশাই রেগে গেলে আমার চিরতরের মতো বার করে দেবে রাজ্য থেকে, আমি রাজা হতে পারবো না। তাই কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এই চিন্তা করতে 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 সন্ধ্যার সময় গিয়ে হাজির হয়েছে বাবা। একদম সন্ধ্যার সময় গিয়ে হাজির হয়েছে মহারাজের দ্বারেতে। এইবার সন্ধ্যার সময় যেই না হাজির হয়েছে, এমন সময় দেখছেন যে মহারাজ বসে আছে রাজ অন্তর্মহলে। আর বেদজ্ঞ পণ্ডিতকে দর্শন করে তাড়াতাড়ি করে মহারাজ বললেন, আসুন 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 ব্রাহ্মণগণ, আসুন আসুন আসুন। যেই না বলেছে আসুন আসুন, বেদজ্ঞ পণ্ডিত পায়ে থেকে পাদুকাটা খুলে পুরো মহারাজের দিকে ছুঁড়ে মেরেছে। আর যেই না মহারাজের দিকে নিজের জুতোটা বা পাদুকাটা ছুঁড়ে মেরেছে, মহারাজের মাথার উপরে যে সোনার যে ছাতা ছিল, ওই সোনার ছাতার ডান্ডিতে যেই না লেগেছে, এমন সময় দেখতে পেল ওই ডান্ডির মধ্যে একটা পাক খাই একটা কাল কেউটো সাপ জড়িয়েছিল, ওই জুতোর আঘাতে সে মারা গেল। এবার সমস্ত যারা পণ্ডিত জন, জ্ঞানী মানুষ, যারা রাজ সিংহাসনে বসবাস করে, তারা বলে বলল, হে মহারাজ, আজকের তোমার যে সর্পযোগ ছিল, ওই বেদজ্ঞ ব্রাহ্মণ তোমাকে বাঁচিয়েছে। ওই বেদজ্ঞ ব্রাহ্মণ, ও যদি ওর পাদুকা ছুঁড়ে না মারতো, তোমার এই সর্প মরতো না, আজ এই সর্প দংশনে তোমার মারা যেতে হতো। মহারাজ খুব খুশি। যেই না মহারাজ খুশি হয়েছে, এমন সময় মহারাজ বলে বলল, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, যেহেতু তুমি আমাকে প্রাণ ভিক্ষা দিয়ে